কোন কণ্ঠহারটা যে সমৃদ্ধির বিবাহের দিন পরব ঠিক বুঝতে পারছি না। ঐশিকা, তোমার সাথে আমার বিশেষ প্রয়োজন। বিশেষ প্রয়োজন? হ্যাঁ ঐশিকা, আমি চাই আসন্ন এই বিবাহের পূর্বে আমাদের দুজনের মধ্যে ঘটে যাওয়া যাবতীয় ভুল বোঝাবুঝির অবসান হোক। ভুল বোঝাবুঝি নয়, যার কারণে কখনো তুমি আমাকে দু কথা বলেছো, আমি তোমাকে দু কথা বলেছি, তাই না? থাক না সেসব কথা। না ঐশিকা, থাকবে কেন? সামনেই মহানামা আর সমৃদ্ধির বিবাহ, কত ব্যবস্থা বাকি। এখন আমাদের সমস্ত সংঘাত ভুলে গিয়ে একত্রিত হয়ে এই বিবাহকে সুষ্ঠু রূপ দেওয়ার চেষ্টা করতে হবে। না না রাজতি, সে ব্যাপারে আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আমি একেবারেই চিন্তিত নই ঐশিকা, কারণ আমি জানি তুমি মহানামাকে কতখানি স্নেহ করো। তাই আমার তোমার কাছে যেটা বলার সেটা হলো, তুমি যদি পাত্রপক্ষ হয়ে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও। পাত্রপক্ষে? হ্যাঁ, কালাভ্রার এই বিপর্যয়ের ফলে আমাদের দায়িত্ব অনেকখানি বেড়ে গেছে। তাই আমার মনে হয় আমাদের উচিত দুভাগে বিভক্ত হয়ে মহানামা আর সমৃদ্ধির পক্ষে গিয়ে এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করা। ঠিক আছে, তাহলে আর দেরি কেন? তবে তোমার একটা উপহার প্রাপ্য আছে। উপহার? আমাকে? হ্যাঁ, এটা কি জানো? এটা আমার মা আমাকে দিয়েছিলেন। বলেছিলেন এই পরিবারে যে বধূরূপে আসবে আমি যেন তার হাতে এটা তুলে দিই। আমি বরাবর ভেবেছি ঐশিকা, মহান আমার স্ত্রীর হাতে এটা তুলে দেব, কিন্তু সত্যিটা কি জানো? কি রাজতি? এই হারের প্রকৃত দাবিদার হলে তুমি। আমি? হ্যাঁ ঐশিকা, তুমি। কারণ তুমি এই পরিবারের জ্যেষ্ঠা বধূ, সেই হিসেবে এই কণ্ঠহার তোমারই প্রাপ্য। না না রাজতি, এই হার আমি কিছুতেই নিতে পারবো না। তুমি না বলো না ঐশিকা, এই কণ্ঠহার তোমারই। তুমি এটা গ্রহণ করলে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি পাব। আর কি জানো, এটা কিন্তু শুধুমাত্র পারিবারিক ঐতিহ্যের প্রতীকী নয়, এটা অত্যন্ত সম্মানের। এটা তার হাতেই তুলে দেওয়া হয় যে যোগ্য। তাই এটা তোমার হাতে তুলে না দিলে তোমার প্রতি এক প্রকার অবিচারই করা হবে। নাও। যাক, এতদিনে আমি দায়িত্বমুক্ত হলাম। আর আমি কথা দিচ্ছি রাজতি, আমার পক্ষ থেকে কোনো ব্যবস্থায় কোনো রকম ত্রুটি থাকবে না। তবে বয়োজ্যেষ্ঠা হিসেবে কিন্তু আপনার সহযোগিতা একান্ত কাম্য। আমি সব সময় তোমার সাথেই আছি। আরেকটা কথা, মহারাজ আর আমি দুজনেই চাই কুমারের বিবাহ ঘিরে আপনার মনে যা স্বাদ আছে, যা ইচ্ছা আছে, কোনো কিছু যেন অপূর্ণ না থাকে। তোমরা দুজন থাকতে আমার তো সেই চিন্তা নেই ঐশিকা। প্রণাম রানীমা। রাজজ্যোতিষ মহাশয় এসেছেন। মহারাজ আপনাদের সবাইকে ডাকছেন। ঠিক আছে, তুমি যাও। জ্যোতিষপীরের গৃহ থেকে
ভাই কাকার জন্মকুণ্ডলী কি উদ্ধার করা সম্ভব হলো? কে জানে। জয়ম তো এখনো এ ব্যাপারে কিছু জানালো না। তবে কি কোনো গোলযোগের সৃষ্টি হয়েছে? না না, জয়ম নিশ্চয়ই বিশ্বস্ত এবং নিপুণ কাউকে এই কাজের দায়িত্ব দেবে। অবশ্য অবশ্য ভাই কাকার জন্মকুণ্ডলী পেয়েও তো আর কোনো লাভই নেই, কারণ ঋদ্ধিমণি তো এখন নিজেই এই বিবাহ করতে চায়। কিন্তু কিন্তু ভাই কাকার জন্মকুণ্ডলীতে যদি কোনো জটিলতা থাকে, তাহলে সেটা অধ্যয়ন করে ঋদ্ধিমণিকে জানালে তো ঋদ্ধিমণি সতর্ক হতে পারে। কিন্তু তার আগে জয়মের সাথে এই ব্যাপারে কথা বলা প্রয়োজন। প্রণাম রাজকুমারী, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছে। ঠিক আছে, তুমি যাও। মহানামা এবং সমৃদ্ধি দুজনেই একান্তে দীর্ঘক্ষণ কথা বলেছে। তারা দুজনেই এই বিবাহের জন্য প্রস্তুত, আর কোনো জটিলতা নেই। বাহ, এ তো অতি উত্তম সংবাদ। হ্যাঁ মহারাজ, আমার মনে হয় এই বিবাহ সমৃদ্ধির ক্ষতে প্রলেপ লাগানোর পক্ষে সবচেয়ে ভালো হবে। তুমি ঠিকই বলেছ। যা ঝড় বয়ে গেল সমৃদ্ধির ওপর দিয়ে, তা ভেবে আমিও অস্বস্তি বোধ করি। কিন্তু এটাও তো ভালো যে ওর চিরদিনের জন্য সিংহলেই রয়ে যাবে। আর তাছাড়া আচার্যদেবও তো চান যে সমৃদ্ধি যাতে এখানেই থাকে। উনি তো বলেছেন যে সমৃদ্ধি সিংহলের জন্য শুভ। আরে এসো এসো সমৃদ্ধি, এসো। তোমার জন্য সুসংবাদ আছে। এই বিবাহকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমি তোমায় কথা দিলাম। ধন্যবাদ মহারাজ। প্রণাম মহারাজ। আসুন আসুন জ্যোতিষবীর মশাই। বলুন মহারাজ, কি প্রয়োজন? আপনাকে মহানামা আর সমৃদ্ধির বিয়ের শুভ দিনটা নির্ধারণ করতে হবে, এবং সেই জন্যই আপনাকে ডেকে পাঠানো। মহারাজ, আমি গণনা করে দেখেছি, তিথি নক্ষত্র অনুযায়ী আগামী পরশু দিনই বিবাহের উপযুক্ত দিন। এ তো অতীব শুভ সংবাদ। তাহলে আর দেরি কিসের? প্রস্তুতি শুরু করে দেওয়া যাক। চলুন মাসু, এসো ঐশিকা। চলো। সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। দাঁড়াও ত্রিজটা, তোমাদের সকলেরই নিশ্চয়ই জানা আছে যে বিবাহের একটা বিশেষ রীতি নীতি আছে। হ্যাঁ, সে তো রয়েছে। সমৃদ্ধির বিবাহে নিশ্চয়ই সেই রীতি নীতি পালন করা হবে। হ্যাঁ দেবী জাহ্নবী, কেন হবে না? তাহলে আমার একটা প্রশ্ন আছে, বিবাহে এমন রীতিনীতি আছে যা শুধু পুরুষ মানুষই পালন করতে পারে। মহানামার ক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না, কিন্তু কালাভ্রা এই বিবাহে যেহেতু অনুপস্থিত, তাহলে সমৃদ্ধির পক্ষে কে সেই রীতিনীতি পালন করবে? ঠিক কোন রীতির কথা বলছেন আপনি? কন্যাদান। এ তো ভারী সমস্যায় পড়া গেল। মহারাজ, বলো জয়দ্রথ। যদি আপনি অনুমতি দেন তাহলে এই দায়িত্ব আমি নিতে পারি।
জয়দ্রথ, তুমি দায়িত্ব নেবে? হ্যাঁ মহারাজ, রাজকুমারী সমৃদ্ধি আমার ভগিনীর মতো। সেক্ষেত্রে দাদা হিসেবে তার সমস্যার সমাধান করা তো আমার একান্ত কর্তব্য। কিন্তু জয়দ্রথ, তুমি মহারাজ, আজ আমি সকলের সামনে রাজকুমারী সমৃদ্ধিকে ভগিনী হিসেবে গ্রহণ করছি। আর তো কন্যাদানে কোনো অসুবিধা থাকতে পারে না মহারাজ। জয়দ্রথ, জয়দ্রথ, আমি তোমাকে কি বলেছে ধন্যবাদ জানাবো আমি জানি না। না মহারাজ, ধন্যবাদ নয়, আপনি আশীর্বাদ করুন যাতে এই বিবাহ সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। ধন্যবাদ, ধন্যবাদ জয়দ্রথ। জয়দ্রথের উদ্যোগ সত্যি প্রশংসনীয়, তাই না ঐশিকা? হ্যাঁ রাজুদি, নিশ্চয়ই। তুমি এইভাবে উদ্যোগী না হলে কন্যাদানের ব্যাপারে সত্যিই সমস্যা হতো। যখন সব সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে আর দেরি কিসে? সমগ্র অনুরাধাপুরমে এই খবর ছড়িয়ে দেওয়া হোক, আমার ভাই রাজকুমার মহানামার বিবাহ হতে চলেছে। চলুন তাহলে দুজনে মিলে প্রস্তুতি শুরু করি। চলো আমরা তাহলে আসি। আমিও তাহলে আসি প্রধানমন্ত্রী মশাই। মানে কাজ যখন শেষ হলো তখন আর আসুন। জয় দাদা, হ্যাঁ বলো। আজকে তুমি আমার জন্য যা করলে তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি তো আমার শুধু কর্তব্য করেছি বোন। তুমি খনার জন্য যা করেছো তার প্রতিদানে তো নেহাতি সামান্য। আমি তোমায় কথা দিচ্ছি বোন, আমি আমার সমস্ত ক্ষমতা দিয়ে যথাসাধ্য করব। আমি জানি একজন নারীর জীবনে বিবাহটা কত মূল্যবান। আর এই বিবাহ সিংহল রাজপরিবারের জন্য অত্যন্ত শুভ, তাই না জয়দ্রথ? নিশ্চয়ই দিদি, সেই জন্যই তো বলছি এই বিবাহের প্রস্তুতিতে যখন আমাকে প্রয়োজন হবে তখন যেন আমাকে নির্দ্বিধায় ডেকে পাঠানো হয়। অন্তত আমার প্রয়োজনে তো আমি তোমাকে ডাকবই জয়দ্রথ, সে ব্যাপারে কিন্তু কোনো দ্বিধা নেই। হাজার হোক তুমি সিংহলের প্রধানমন্ত্রী মশাই বলে কথা, তাই না? তাহলে খনা, আমরা কিন্তু পাত্রপক্ষ, তাই তো? হ্যাঁ। আর তোমার জয়ম এবং রাজিমা এরা কিন্তু কন্যা পক্ষের, ঠিক আছে? হ্যাঁ মা। তাহলে জয়দ্রথ, আমরা কিন্তু এখন প্রতিযোগী। এবার দেখা যাক কোন পক্ষের প্রস্তুতি বেশি ভালো হবে, কন্যা পক্ষের না পাত্রপক্ষের? সে তো সময়ই বলবে। তাই বুঝি? ঠিক আছে, তাহলে রাজিমা আপনিও দেখবেন, সময় কিন্তু আমাদের পক্ষকেই বিজয় ঘোষণা করবে, কারণ আমরা যা প্রস্তুতি নেব সেটা কিন্তু পাত্রীপক্ষের চোখ একেবারে ধাঁধিয়ে দেবে। কি বলছেন কি আপনি? অস্ত্রাগার থেকে রাজতরবারি চুরি হয়ে গেল, অথচ সেটা কেউ জানতেও পারলো না। কিন্তু ঘটনাটা তো সত্যি রাজৌরি, না হলে আমার গৃহ থেকে রাজ তরবারি উদ্ধার কি করে সম্ভব হলো বলুন? না না, এত বড় একটা ঘটনা কেউ জানতে পারলো না, কোনো রকম হইচই হলো না, উপদেশও কোনো কথা আমাদের বললো না। সেক্ষেত্রে বলা যেতে পারে যে গোটা পরিকল্পনাটা অত্যন্ত গোপনীয় রাখা হয়েছিল, কারণ অস্ত্রাগার থেকে রাজ তরবারি চুরি হয়ে যাওয়া তো সম্মানজনক নয়। বুঝলাম। ব্যাপারটা আপনি যত সহজ ভাবছেন তত সহজ কিন্তু নয়। আমি এর মধ্যে কেমন যেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ষড়যন্ত্র তো বটেই,
তা না হলে কেউ এইভাবে গোপনে আমার গৃহে ঢুকে রাজ তরবারি লুকিয়ে রেখে যায়। কি আস্পর্ধা ভাবুন। তবে 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 সেনাপতি মশাইয়ের কাছে আমি বিশেষ কৃতজ্ঞ। তিনি ব্যক্তিগত উদ্যোগ না নিলে এর পরিণাম যে কি হতো তা ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। কিন্তু আপনার গৃহে কে রাজতরবারি রেখে আসলো বলুন তো? এই প্রশ্নটা আমাকে যথেষ্ট ভাবাচ্ছে মাসুমা। সে সম্পর্কে অনেক তথ্যই আমার কানে এসেছে, কিন্তু নিশ্চিত না হয়ে বলাটা। বুঝেছি। আসলে কি জানেন, সম্মান আর প্রতিপত্তির জন্য এই সিংহলের অনেকেই আমাকে ঈর্ষা করেন। এখন আমার ভয় হচ্ছে যে মহারাজ যদি ঘুণাক্ষরেও জানতে পারেন যে আমার গৃহ থেকে। চিন্তা করবেন না জ্যোতিষবীর, আপনি যদি পক্ষ বদল না করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না, সেটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। তবে আপনাকেও সতর্ক থাকতে হবে। সে তো নিশ্চয়ই। আপনি এখন আসুন, তবে কোনো কিছু অস্বাভাবিক ঘটলে সেটা আমাদের অবশ্যই জানাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই জানান। চলি, প্রণাম। কি রহস্য লুকিয়ে রয়েছে জন্মকুণ্ডলিতে? রাজকন্যা সমৃদ্ধিকে কি জানানোর প্রয়োজন আছে যে রাজকুমারের জন্মকুণ্ডলী এখন আমার হাতে? না না, রাজকুমারীর দু চোখে এই বিবাহ নিয়ে যে স্বপ্ন আমি দেখেছি তাতে বোধহয় না বলাটাই। জয়া, খনা, এসো এসো খনা। কি ব্যাপার জয়া? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কই না তো, কিছু না। আচ্ছা জয়া, জ্যোতিষপীরের গৃহে অনুসন্ধানের কাজ সম্পন্ন হয়েছে? হ্যাঁ। ফলাফল? না মানে অনুসন্ধান চালিয়েও কোনো লাভ হয়নি। রাজকুমারের জন্মকুণ্ডলী পাওয়া যায়নি। এ তুমি কি বলছো জয়া? হ্যাঁ খনা, আমি ঠিকই বলছি। তাহলে কি ঋদ্ধিমণিকে এই বিবাহ থেকে নিষ্কৃতি দেওয়ার আর কোনো পথে রইল না? খনা খনা, এসব কথা না ভেবে বরং যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে এটা ভাবাই বোধহয় ঠিক হবে, তাই না? খনা খনা, রাজকুমারীর কথা একবার ভাবো। দেখো, এই বিবাহ নিয়ে রাজকুমারী কত কত স্বপ্ন দেখছে, কত আনন্দিত সে। তাই আর জয়া, একটা সত্যি কথা বলো তো। কি কি সত্যি কথা? তুমি কি সত্যি অনুসন্ধানের জন্য জ্যোতিষপীরের গৃহে কাউকে পাঠিয়েছিলে, নাকি কাউকে পাঠালেও সে তার কাজে ব্যর্থ হয়েছে? খনা, আমি সত্যিই অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা করেছিলাম। আর আর আমি তোমাকে তো বললামই যে জ্যোতিষপীরের গৃহে কোনো জন্মকুণ্ডলী পাওয়া যায়নি। খনা খনা, শোনো না, দেখো বিবাহের এখন অনেক প্রস্তুতি বাকি রয়েছে, তাই তাই আমাকে এক্ষুনি যেতে হবে, কেমন? আমি আসি।